এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন এসেছে, বর্তমান সময়ে কেন মুসলিমরা নির্যাতিত? অবশ্যই এর কারণ আমরা জানি। আমি সবসময় বলে থাকি, সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সেই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এবং সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান রাখো আর কিছু অংশের প্রতি কুফরি করো। কুফরি, মুসলমানরা এই এখন দোষী সাব্যস্ত হয়েছে। মুসলমানরা এখন নামে মুসলমানে পরিণত হয়েছে। পরিপূর্ণ ইসলাম তারা বুঝেও না, আর বুঝার গরজ অনুভব করে না, প্রয়োজনও মনে করে না। তারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক ইসলামের কিছু অংশ পালন করে, যা ইচ্ছা যতটুকু ইচ্ছা পালন করে, এবং অধিকাংশ এবং বেশিরভাগই তারা এখন ইসলামের বিধিবিধানগুলোকে উপেক্ষা করতেছে এবং সেগুলোকে তারা ছেড়ে চলেছে, বর্জন করে চলেছে, পরিত্যাগ করে চলেছে। এখন তাদের ক্ষেত্রে তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যারা কিছু অংশ পালন করবে দিনের কিতাবের, আর কিছু অংশকে অমান্য করবে, বর্জন করবে, কুফরি করবে, আল্লাহ বলছেন যে দুনিয়াতে তাদের জন্য আল্লাহ অপমান, অপদস্থ, বেইজ্জতি লিখে রেখেছেন। যেখানে আল্লাহ বেইজ্জত করবেন, তাদেরকে নির্যাতন করবেন, এই যদি তাদের অবস্থা হয়, এটা তো আল্লাহর ওয়াদা মোতাবেকই কাজ হচ্ছে। যদি আমরা বর্তমান যুগে মুসলমানদের অবস্থা ভালো করতে চাই, আমরা যদি আবার বিজয়ী বেশে নিজেদেরকে দেখতে চাই, তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তবেই আল্লাহর সাহায্য আমরা পাব। আল্লাহ কি বলছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন মুমিনদেরকে তিনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে পরাজিতকারী কোনো শক্তি নেই। কিন্তু আমরা কি আল্লাহকে সাহায্য করছি? আল্লাহর দ্বীনকে সাহায্য করতেছি? আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন, প্রেরণ করেছে, আমরা সেই উদ্দেশ্য কি বাস্তবায়ন করেছি? সেগুলো তো কিছুই করছি না। অতএব আমাদের ভাগ্যে যা ঘটার, যার আমরা অধিকারী, প্রাপ্য সেটাই ঘটতেছে। এখন আমাদেরকে তওবা করতে হবে আর পরিপূর্ণ দ্বীনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তবেই আমাদের এই অবস্থা থেকে উত্তরণের কোনো ব্যবস্থা হবে, অন্যথায় এই অবস্থাই চলতে থাকবে। আরও দুরবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান এবং ইসলামের মধ্যে প্রবেশ করার এবং বহাল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।